আসসালামু আলাইকুম। আইএলস লিসেনিং সর্বজন স্বীকৃত সবচেয়ে সহজ মডিউল। এই মডিউলে 7+ একটা স্কোর তুলতে পারলে বা 8+ একটা স্কোর তুলতে পারলে আমাদের জন্য সকলের জন্য ওভারঅল ব্যান্ড স্কোর 7 পাওয়া বা 7+ উঠানো বা 6.5 উঠাতে অনেকটা সহজ হয়ে যায়। তো এই আইএলস লিসেনিং পড়ার আপনার প্ল্যানটা আসলে অ্যাকচুয়ালি কেমন হওয়া উচিত, কিভাবে স্টার্ট করলে আপনি কিভাবে প্রিপারেশন নিলে আপনি একটা ভালো স্কোর তুলতে পারবেন, সেটা নিয়ে আজকের আমার এই ভিডিও। তারই ধারাবাহিকতায় আমরা পার্ট 4 নিয়ে কথা বলবো। কিভাবে খুব সহজেই পার্ট 4-এ 10-এ 10 পাওয়া যায় এবং কি কি রুলস এবং টেকটিক্স ফলো করলে আপনি খুব সহজেই এবং খুবই সহজ ওয়েতে এবং উইদাউট স্ট্রেস, চিন্তা ভাবনা ব্যতীত ইজিলি আপনি একটা ভালো স্কোর উঠাতে পারবেন। আমি এই ভিডিওটির শেষে আপনাকে বলে দিব যে কিভাবে অ্যাকচুয়ালি আপনি খুব সহজেই 30+ একটা স্কোর তুলতে পারেন। কেমন? তো চলেন শুরু করা যাক। তো যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন আপনার কাছে চলে যায়। আর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে এই চ্যানেলকে আরো উন্নতি করতে বা আরো এগিয়ে নিতে সাহায্য করবেন। কেমন? চলেন শুরু করা যাক। তো প্রথমেই আপনারা যে কাজটা করবেন সেটা কোশ্চেনের ডিরেকশন দেখবেন, যে আসলে অ্যাকচুয়ালি ডিরেকশনটা কি এবং হেডলাইনটা কি। ডিরেকশন দেখবেন এই কারণ এটা আপনার দায়িত্ব এবং কর্তব্য, পাশাপাশি এটা আপনাকে কিছু আনসার বের করতে সহজ করবে এবং আপনার জন্য বেনিফিশিয়াল হবে। তো এখানে কিওয়ার্ড আছে কি? এখানে কিওয়ার্ড আছে ওয়ান ওয়ার্ড ওনলি এবং স্টয়িজম। সো আপনারা যে কাজটা করবেন, দেখেন এটা দেখতে আপনার সর্বোচ্চ কয়েক সেকেন্ড আপনাকে যখন সময় দিয়ে আপনি দ্রুত কোশ্চেনগুলো পড়বেন এবং কোশ্চেন শূন্যস্থানের আগে পরে আপনি প্রেডিকশন করার চেষ্টা করবেন যেখানে আপনার আনসারগুলো আসলে অ্যাকচুয়ালি কি হতে পারে। হ্যাঁ, অনেক সময় আপনার প্রেপোজিশন থাকে, তারপরে গ্রামার হবে। আমরা এই গ্রামার অ্যাকর্ডিং টু গ্রামার আমরা জানি নাউন হবে, বাট এটা দেখে আপনি বসে থাকবেন না, আপনি মিনিংটাও সাথে দেখবেন। তাহলে কি হবে, আপনার ভুল হওয়ার পসিবিলিটি থাকবে না, আপনি 100% কারেক্ট করতে পারেন। তো এখানে দেখি stoicism is still relevant because of its appeal. তারপর কি এভাবে পেন্সিল দিয়ে আপনি মার্ক করবেন। তারপর আইডিয়া surprisingly well known despite not being intended for preposition। আবার তারপর 33 but the said external event cannot be কন্ট্রোল করা যায় না, বাট কারণ the dash response can be controlled। ওকে ফাইন। তাহলে stoic is someone who has a different view on experience, other word consider as। আমরা জানি কি পড়তে হয়, অক্সিলারি আর্টিকেল এগুলো বাদ দিয়ে পড়তে হয়। তো এইভাবে আপনি ওয়াশিংটনের কথা বলছে, এ আছে তার মানে এখানে সিঙ্গুলার হবে, বোঝাই যাচ্ছে কমন জিনিস। অ্যাবাউট মোটিভ, তারপর এখানে আইডিয়া অন অ্যাডাম স্মিথ, আমাদের কিওয়ার্ড, এখানে জর্জ ওয়াশিংটন কিওয়ার্ড, আইডিয়া অন। কেমন? তারপর এখানে আছে কগনিটিভ বিহেভিয়ারের জন্য অপেক্ষা করবো আমরা। ট্রিটমেন্ট ফর, কিসের জন্য? ট্রিটমেন্ট বেসড অন আইডিয়া স্টোইসিজম। পিপল লার্ন টু বেস দেয়ার থিঙ্কিং, কিসের উপর? থিঙ্কিং। ইন বিজনেস অবস্টাকলটা কি? এভাবে আমরা প্রত্যেকটা জিনিসের আমরা কিওয়ার্ডগুলো আগে পরে মার্ক করব, এতে আমাদের অর্থ বের করতে সহজ হবে। কেমন? তো চলেন শুরু করি, শুনি তারা কি বলে। তারা আমার সময় দিয়েছে কোশ্চেন দেখার জন্য। Part 4. You will hear a professor of philosophy giving a talk on the ancient philosophy of Stoicism. First, you have some time to look at questions 31 to 40. দেখে নিলাম 31 থেকে 40। Now listen carefully and answer questions 31 to 40. Ancient philosophy is not just about talking or lecturing or even reading long, dense books. In fact, it is something people have used throughout history to solve their problems and to achieve their greatest triumphs. Specifically, I am referring to Stoicism,
which in my opinion is the most practical of all philosophies and therefore the most appealing. Appealing তার মানে আনসার কি হবে এখানে? আমরা জানি একটা ওয়ার্ড হবে, এখানে বলছে প্র্যাকটিক্যাল বিকজ অফ ইটস প্র্যাকটিক্যাল অ্যাপিল, রাইট? কি বলেছিল যে মোস্ট প্র্যাকটিক্যাল অফ অল ফিলোসফিজ ইজ মোস্ট অ্যাপিলিং, তার মানে এখানে বিকজ অফ ইটস প্র্যাকটিক্যাল আনসার হবে। কেমন? তারপরটা নেক্সট দেখি আমরা প্রত্যেকটা একটা একটা ধরে ধরে ভাবে দেখি, প্র্যাকটিক্যালি যেভাবে আমরা পেইড ক্লাসে দেখি, দেখলে এতে কি হবে আমাদের আমরা সহজে বুঝতে পারবো। তারপরটা দেখি। Stoicism was founded in ancient Greece by Zeno of Citium in the early 3rd century BC, but was practiced by the likes of Epictetus, Cato, Seneca, and Marcus Aurelius. Amazingly, we still have access to these ideas, despite the fact that the most famous Stoics never wrote anything down for publication. Publication দেখেন এখানে ফর এর পরে ড্যাশ আর ওখানেও ফর এর পরে পাবলিকেশন বলছে। এটা আমাদেরকে বের করার জন্য আনসার বের করার জন্য একটু সহজ করে দিল। এটা আবার টিপস ভেবে মুখস্থ করেন না, কারণ সবসময় এরকম থাকবে না, সিনোনিমাস ইউজ করতে পারে। সো এটা কিছু সময় এটা আপনাকে সাহায্য করবে, কিছুটা, নট এট অল। কেমন? তারপরে Definitely didn't. Marcus Aurelius never intended his meditations to be anything but personal. Seneca's letters were, well, letters, and Epictetus's thoughts come to us by way of a note-taking student. Stoic principles were based on the idea that its followers could have an unshakable happiness in this life, and the key to achieving this was virtue. The road to virtue, in turn, lay in understanding that destructive emotions like anger and jealousy are under our conscious control. They don't have to control us, because we can learn to control them. In the words of Epictetus, external events I cannot control, but the choices I make with regard to them I do control. So answer is but the choices. কি বলছে? but the choices I make with regard to them I do control. That means answer কি হবে? choices, but the choices. Okay, next. The modern-day philosopher and writer Nassim Nicholas Taleb defines a Stoic as someone who has a different perspective on experiences which most of us would see as wholly negative. A Stoic wholly negative. তাহলে এখানে কি বলছে? different view on experience which others would consider as negative. কেমন? ওখানে সেম কথা বলছে, কি বলছে যে তার wholly negative। কেমন? এরপরটা দেখেন, অর্থগতভাবে মিলায় দেখেন, একদম হুবহু মিলে যাবে। Transforms fear into caution, pain into transformation, mistakes into initiation, and desire into undertaking. Using this definition as a model, we can see that throughout the centuries, Stoicism has been practiced in more recent history by kings, presidents, artists, writers, and entrepreneurs. জর্জ ওয়াশিংটন এখন আসে নাই, ওয়েট করেন, আমাদের কিওয়ার্ড জর্জ ওয়াশিংটন। The founding fathers of the United States were inspired by the philosophy. George Washington was introduced to Stoicism by his neighbors at age 17, and later put on a play based on the life of Cato to inspire his men. Thomas Jefferson kept a copy of তো কি বলছে? put on a play। তাহলে প্লে এর আগে এ আছে, আমাদেরকে বের করতে সহজ হলো প্লে। আমি অর্থগতভাবে মিলাই কি বলতেছি এখানে কি বলছে? put on a play based on life Cato inspires man। তাহলে about Cato is about Cato মানে based on Cato to motivate his man মানে inspired man। বুঝলেন? অর্থ একদম সরাসরি মিলে গেছে। পরটা beside his bed. তাহলে এখন আসছে আমাদের Writers and artists have also been inspired by the Stoics. Eugene Delacroix, the renowned French romantic artist known best for his painting Liberty Leading the People, was an ardent Stoic, referring to it as his consoling religion.
The economist Adam Smith's theories on capitalism were significantly influenced by the তাহলে অ্যাডাম স্মিথ ideas on capitalism or influence stoicism. খুবই সহজ যদি আপনার মনোযোগ, আপনার অ্যাটেনশন এবং আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটি আস্তে আস্তে আপনি বাড়ান, আর যদি না বাড়ান তখন কিন্তু হবে না। কেমন? এরপরটা দেখেন। Stoicism that he studied as a schoolboy under a teacher who had translated Marcus Aurelius's works. Today's political leaders are no different, with many finding their inspiration from the ancient texts. Former US President Bill Clinton rereads Marcus Aurelius every single year, and many have compared former President Obama's calm leadership style to that of Cato. কিন্তু এখনো আসে নাই। Wen Jiabao, the former Prime Minister of China, claims that meditation. দেখেন, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি যতক্ষণ না আসবে তখন যত যাই কিছু বলুক আপনি ওদের কথা শুনতেই থাকবেন, কারণ ওরা আপনাকে অনেক সময় একটা প্যাসেজ, একটা প্যারাগ্রাফ আপনাকে শোনাবে, 2 লাইন শোনাবে, 3 লাইন শোনাবে, কোনো আনসার ছাড়া আপনাকে ধোকায় ফেলাবে, আপনাকে ট্র্যাপে ফেলাবে। আপনার মনে হতে পারে যে আনসার মনে হয় চলে গেছে, কিন্তু না, আনসার এখনো বাকি আছে। ওদের একটা ট্র্যাপ, যেন আপনি ভুল করেন, বারবার পরীক্ষা দেন, আর ওদের পকেটে টাকা যায়। সো এই জন্য আপনি ট্রাই করবেন যে একবারই যেন ভালো স্কোর করা যায়, ওদের ট্র্যাপটা ধরার চেষ্টা করবেন। আপনার কিওয়ার্ড নিয়ে বসে থাকবেন, বাকি দিকে জাহান্নাম হয়ে যাক, যা মন চাহ হোক। Is one of 2 books he travels with, and that he has read it more than 100 times over the course of his life. Stoicism had a profound influence on Albert Ellis, who invented cognitive behavior therapy, which is used to help people manage their problems by changing the way that they think and behave. It's most commonly used to treat depression. Most commonly used to treat depression. তার মানে the treatment for depression, definitely depression. দেখেন কত কিছু শুনে তারপর এখানে আনসার আসলো, হুট করে আইসা আনসার বলে দিল। আর আপনারা ডিপ্রেশন এখানে যখন লিখবেন তখন এই যে এক্সামের কোশ্চেনের মধ্যেই লিখবেন, ছোট করে শর্ট করে লিখবেন, পরেরটাই আবার ফোকাস করবেন, এবং শেষে যখন 10 মিনিট আছে তখন আনসারগুলো উঠাবেন। এখন প্রথমেই আনসারের শিটে উঠতে গিয়ে পরে 38 মিস করে ফেলবেন। কেমন? এরপরটা দেখেন। The idea is that we can take control of our lives by challenging the irrational beliefs that create our faulty thinking, symptoms, and behaviors by using logic instead. Stoicism has also become popular in the world of business. Stoic principles can build the resilience and state of mind required to overcome setbacks, because তাহলে 38 আনসার কি হবে? যারা পান নাই তাদের জন্য। People learn to base their thinking on logic. বলে চলে গেছে, কিন্তু যারা খেয়াল করছেন তারা পেয়ে গেছেন। কেমন? Thinking on logic. Next. Stoics teach turning obstacles into opportunity, a lesson every business entrepreneur needs to learn. I would argue that studying Stoicism is as relevant today as it was 2,000 years ago, thanks to its brilliant insights. The idea is that we can take control of our lives by challenging the irrational beliefs that create our faulty thinking, symptoms, and behaviors by using logic instead. Stoicism has also become popular in the world of business. Stoic principles can build the resilience and state of mind required to overcome setbacks, because Stoics teach turning obstacles into opportunity, a lesson every business entrepreneur needs to learn. Obstacle, opportunity. I would argue that studying Stoicism is as relevant today as it was 2,000 years ago, thanks to its brilliant insights into how to lead a good life. At the very root of the thinking, there is a very simple way of living. Control what you can. A good life দেখে কিন্তু অনেকে ভাববে a lot of life হয়ে যাবে, but no, এর আনসার কিন্তু লাইফ হবে না। কেন লাইফ হবে না? কারণ লাইফ সম্পর্কে না,
ইট রিকোয়ার্স এ লট অফ লাইফ, এটা কিন্তু অর্থের সাথেও যায় না। সো আনসার আসতেছে যে গুড লাইফে, আবার এখানে এই যে কোয়েশ্চেনে আছে দেখেন, আর কোয়েশ্চেনে যেটা থাকবে সেটা কখনো নেভার এভার আনসার হবে না। সো আবার শোনেন। And accept what you can't. This is not as easy as it sounds and will require considerable practice. It can take a it's require considerable practice. কনসিডারেবল প্র্যাকটিস দরকার বলতেছে, তাই তো? তাহলে এখানে আপনার দরকার হচ্ছে কনসিডারেবল প্র্যাকটিস। দ্যাট মিনস আপনার আনসার কি হবে এখানে? ইট রিকোয়ার্স এ লট অফ প্র্যাকটিস। কেমন? এভাবে হচ্ছে আপনাকে আনসার করতে হবে, আনসার করা শিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, যদি মাঝ পথে আপনার একটা আনসার মিসিং হয়ে যায়, ধরেন আমার 38 মিস হয়ে গেছে, এটার জন্য কান্নাকাটি করা যাবে না, এটার জন্য পড়ে থাকা যাবে না, পরের টাইম মনোযোগ দিতে হবে। যদি মনোযোগ না দেন তখন আপনার 38 যাবে, 39 যাবে, 40 যাবে, একটা গেছে যাক, পরেরটা যেন মিস না হয়, এভাবে আপনাকে আগাতে হবে। কেমন? আর অবশ্যই বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন যেন পার্ট 4-এ মিস না হয়। আচ্ছা, আর একটা কাজ যেটা আপনারা করবেন সেটা হচ্ছে, এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনার লিসেনিং প্ল্যানটা অ্যাকচুয়ালি কেমন হবে। আপনারা সকলেই জানেন পার্ট 1 তুলনামূলক ইজি, তারপর পার্ট 2, তারপর পার্ট 4, তারপর পার্ট 3। এই সিকোয়েন্স মেনটেন করে আপনারা লিসেনিংটা প্র্যাকটিস করার ট্রাই করবেন। পার্ট 1-এ আপনি 10-এ 10 রাখার চেষ্টা করবেন, পার্ট 2-তে 10-এ 10 বা 9 রাখার চেষ্টা করবেন, পার্ট 4-এ আপনি 10-এ 9 বা 10 রাখার চেষ্টা করবেন। তাহলে এই 3টা টপিক, 3টা সেকশন মিলে আপনি ট্রাই করবেন 28, 29, 30 বা যদি একটু খারাপ হয় 27 রাখার। এই 3টা পার্ট মিলে অবশ্যই অবশ্যই কোনো ধরনের অজুহাত এখানে চলবে না। এই পার্ট 1, 2 এবং 4 এই 3টা টপিক আপনি পার্ট বাই পার্ট ডিভিশন মেথড ফলো করে সেকশন আলাদা করে আপনি দরকার হলে ইউটিউব থেকে প্র্যাকটিস করবেন। কেমন? পার্ট 1-এ আমরা হচ্ছে আমাদের পেজ স্টুডেন্টকে করায় থাকি নেম, ফোন নাম্বার, এগুলো আলাদা আলাদা করে প্র্যাকটিস করে আপনি হচ্ছে করবেন। এতে কী হবে? আপনার ল্যাকিংসটা দূর হবে। তারপর থাকলো কত? আপনি ধরলাম আপনি 28 পাইলেন, 27, 28 পাইলেন। পার্ট 3 থাকলো সবচেয়ে কঠিন। পার্ট 3-তে 10টার মধ্যে আপনি যদি 5টাও পারেন, 50% মার্ক আমরা ধরি, তাও তো আপনার 28-এর পাস কত হয়? ভালো একটা মার্ক চলে আসে 33। যদি 27 হয় তাও 32 পান, তার মানে আপনার 30+ থাকতেছে, 7.5 একটা স্কোর আপনার কি হচ্ছে থাকার পসিবিলিটি অনেক হাই। তো এই রেঞ্জে আপনি হচ্ছে প্র্যাকটিস করবেন, এই প্ল্যানে আপনি হচ্ছে আগাবেন, তাহলে হচ্ছে আপনার ইনশাল্লাহ আপনার হচ্ছে 7 মিস হবে না। কিন্তু আপনি যদি পার্ট 1, 2, 4 না পারেন, পার্ট 3-তে গিয়ে তো আপনি কখনোই ভালো করতে পারবেন না। তো আপনার ডেডলাইনটা হবে এইরকম, পার্ট 1-এ, পার্ট 2-তে, পার্ট 4-এ আমি হচ্ছে 30-এর মধ্যে 27, 28, 29, 30ই রাখার ট্রাই করবো। আর পার্ট 3-তে যেহেতু কঠিন, ওখানে আমি 40, 50, 60% মার্ক রাখার ট্রাই করবো, 5, 6 বা 4 বা 7 যাই রাখি, তাহলেই আপনি একটা ভালো স্কোর রিডিংয়ে তুলতে পারবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা আমাদের পার্সোনাল ব্যাচে ভর্তি হতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমরা পার্সোনালি প্র্যাকটিক্যালি স্টুডেন্টদেরকে লিসেনিং, রিডিং সবগুলো মডিউল ধরে ধরে শিখিয়ে থাকি। একদম দুর্বল স্টুডেন্টদের জন্য হতে পারে আমাদের এটা একদম প্যানাশিয়া। বেস্ট উইশেস অল অফ ইউ। আসসালামু আলাইকুম।